রসূলগণের কিছু সত্তাগত বৈশিষ্ট্যের কথা শুনেছিলাম। তার ভিতরে আমরা বলেছিলাম রসূলগণ হলেন আল্লাহর বান্দা, রসূলগণ হলেন আব্দ অর্থাৎ আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। তারা হলেন মাখলুক, তারা খালেক নয়। তারা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দা, তারাও আল্লাহ তাআলার বন্দেগী করেছেন, ইবাদত করেছেন। এরপরে আমরা শুনেছিলাম রসূলগণ বাশার অর্থাৎ মানুষ, আমাদের মতো মানুষ। আমরা যেমন মাতৃগর্ভ থেকে এসেছি, রসূলগণ অনুরূপ মাতৃগর্ভ থেকে এসেছেন। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানিয়েছেন। অন্যান্য সকল রসূলগণ মাতৃগর্ভ থেকে আমাদের মতোই এসেছেন। সিরত সুরত আমাদের মতো ছিল, রক্ত মাংসে গড়া মানুষ ছিলেন, তবে আমাদের মতো দোষে গুণে মানুষ নয়। রসূলগণ ভুলের ঊর্ধ্বে, রসূলগণ গুনাহ থেকে মুক্ত। এমনকি শুধুমাত্র 40 বছর হয়েছে পর্যায়ে নবুয়তি পেয়েছেন, তারপর থেকে ভুল করেন নাই, না আগের থেকেই ভুল করেন নাই? জন্মের পর থেকেই রসূলগণ ভুলের ঊর্ধ্বে, জন্মগতভাবেই তারা পূত পবিত্র গুণামুক্ত। আমরা যেমন দোষে গুণে মানুষ, আমরা ভুল করতে পারি, রসূলগণের দ্বারা ভুল বা গুনাহ কল্পনাও করা যায় না। এরপরে আমরা শুনেছিলাম যে মক্কার কাফের মুশরিকরা অনেক বাড়াবাড়ি করত যে রসূল তো আমাদের মতো হবেন না, রসূলগণ আশ্চর্যজনক কিছু একটা হবেন, অতি মানব জাতীয় কিছু একটা হবেন। তারা আমাদের মতো খাবেন না, বাজারে যাবেন না, পান করবেন না, বিবাহ শাদী করবেন না, এরা অন্যরকম কিছু থাকবেন। তো আল্লাহ তাআলা বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন যে রসূলগণকে যেহেতু মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে দিন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন, এই জন্য মানবীয় গুণ দিয়ে মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছেন। মনে আছে আপনাদের আমার ভাইরা? এরপরে আজকে যেখান থেকে শুরু করব সেটা হলো রসূলগণ তারাও ওফাত গ্রহণ করেছেন, অর্থাৎ যেটাকে আমরা মৃত্যু বলি। রসূলগণের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার না করাই উত্তম, কারণ মৃত্যু শব্দটা অর্থ হলো নিঃশেষ হয়ে যাওয়া, বিনাশ হয়ে যাওয়া। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া, তারপরে আর কোনো অস্তিত্ব থাকে না। মৃত্যু হইলে তার কোনো অস্তিত্ব থাকে না। আর রসূলগণ তো ওফাত গ্রহণ করেছেন, পরলোক গমন করেছেন, স্থানান্তরিত হয়েছেন। আলামে বারজাখী জীবনে অর্থাৎ কবরের জীবনে তারা জীবিত। কিভাবে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন এটা আল্লাহই ভালো জানেন। তবে কোরআন ও হাদিসে আমরা পাই রসূলগণ কবরের মধ্যে জীবিত। এই জন্য আমরা রসূলদের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে মৃত্যু শব্দটা ব্যবহার না করি। তারা ওফাত গ্রহণ করেছেন অর্থাৎ স্থানান্তরিত হয়েছেন। আলামে বারজাখী জীবনে, কবরের জীবনে তারা জীবিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আ'কিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত আর কিছুই নয়। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রসূল এই দুনিয়ার জমিনে আসছে। আফা ইন মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, কি করেন? মৃত্যুবরণ করেন বা ওফাত গ্রহণ করেন, আও কুতিলা ইনকালাবতুম, অথবা যদি তাকে শহীদ করা হয়, হত্যা করা হয়। যেমন পূর্বেকার যুগে অনেক নবী রাসূলদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন বা ওফাত গ্রহণ করেন, অথবা তাকে শহীদ করা হয়,
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণ করে তাহলে তোমরা কি তোমাদের পূর্ব ধর্মে ফিরে যাবে? যদি তোমরা আল্লাহ বলেন তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে বা তিনি দুনিয়া থেকে পরলোক গমন করার পরে তোমরা যদি তোমাদের পূর্ববর্তী ধর্মের দিকে ফিরে যাও, ফালাইয়াদুল্লাহ শাইয়া, তাহলে মনে রেখো তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে অনেক অক্লান্ত পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে যাদেরকে দ্বীনের পথে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তাদের পূর্ব ধর্মে ফিরে যায় তাহলে কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? আল্লাহ বলেন ফালাইয়াদুল্লাহ শাইআ, তাহলে মনে রেখো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা হাদিসে কুদসির মধ্যে পাই, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা যালিকা ফি মুলকিহি শাইআ। আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তী এবং তোমাদের পরবর্তী অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন দুনিয়ার মধ্যে আসবে সবাই যদি তাকওয়াবান হয়ে যায়, সবাই যদি এক আল্লাহর আনুগত্য করে আল্লাহর গোলামি করে, তাহলে মা যাদা যালিকা ফি মুলকিহি শাইআ, আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে এক চুল পরিমাণও বৃদ্ধি পাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আকসার কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিম্মা ইনদি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন দুনিয়ার মধ্যে আসবে সবাই যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, সবাই যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে সামান্যতম ক্ষতি কেউ করতে পারবে। তাহলে আল্লাহ বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত গ্রহণ করার পরে তোমরা যদি তোমাদের পূর্ববর্তী ধর্মের মধ্যে ফিরে যাও, ফালাইয়াদুল্লাহ শাইআ, তোমরা মনে রেখো আল্লাহ তাআলার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও ওফাত গ্রহণ করবেন, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে সবাই ওফাত গ্রহণ করেছে, সবাই মৃত্যুবরণ করেছে। তার মানে আমরা বুঝলাম আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা প্রত্যেক প্রাণী যাদের মধ্যে জীবন আছে সবাই মৃত্যুবরণ করবে। সবাই কি করবে? মৃত্যুবরণ করবে। সেই সূত্র ধরে নবীরাও মৃত্যুবরণ করেছেন, তবে তারা আলামে বারজাখী জীবনে কবরের জীবনে তারা জীবিত। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, আম্বিয়া আলাইহিস সালামগণ কবরের মধ্যে জীবিত। আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, আম্বিয়া আলাইহিস সালামগণ কবরের মধ্যে জীবিত এবং কবরের মধ্যে তারা নামাজ আদায় করে। অন্য একটা হাদিসে আছে ওহুম ইউরজাকুন, কবরের মধ্যে আল্লাহ তাদেরকে রিজিকও দান করেন। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামগণের জিসম অর্থাৎ শরীর বক্ষণ করা মাটির জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা আমরা পাইলাম যে নবীগণ মৃত্যুবরণ করেন অর্থাৎ ওফাত গ্রহণ করেন। হাদিসে আমরা কি পাইলাম? নবীজি বলছেন
যে নবীগণ কবরের মধ্যে জীবিত, তারা নামাজ আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ কবরের মধ্যে জীবিত, তারা কবরের মধ্যে নামাজ আদায় করেন। অন্য হাদিসে আসছে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে খাবারও খাওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলামী বারজাখী জীবনে জীবিত। আমরা জগতে যেরকম দুনিয়ার মধ্যে আমরা যেমন জীবিত, চলাফেরা করতে পারি, হাঁটাচলা করতে পারি, মানুষের সাথে দেখা করতে পারি, কথা বলতে পারি, আলামী বারজাখী জীবনে, কবরের জীবনে এমন নয়। তবে আল্লাহ তাআলা নবীগণকে যে স্পেশাল পাওয়ার দিয়েছেন, সেটার মাধ্যমে রসুলগণকে তার আশেকেরা স্বপ্নে দেখতে পারে, বিভিন্নভাবে তারা উপলব্ধি করতে পারে। এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতা। আল্লাহ কিভাবে তাদেরকে রেখেছেন আলামী বারজাখী জীবন, এটা আল্লাহই ভালো জানেন। এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। আমরা ঈমান রাখবো যে নবীগণ কবরের মধ্যে জীবিত, আলামী বারজাখী জীবনে জীবিত। বুঝতে পেরেছেন? এটা বাড়াবাড়ির বিষয় নয় যে আল্লাহ কিভাবে রাখছেন, তারা হাঁটাচলা করতে পারে কিনা, তারা এক এলাকা তার এক এলাকায় যাইতে পারে কিনা, তারা জমিনের আওয়াজ শুনতে পায় কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তবে হাদিসে আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশে আল্লাহ তাআলা বহু বর্ণ বিশিষ্ট একজন ফেরেশতা রেখেছেন। কোন কোন হাদিসে আসছে অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, যারা জমিনে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করে। তাম পৃথিবীর ভিতরে যে কোনো প্রান্ত থেকে যদি নবীর প্রতি কেউ দুরূদ পড়ে, ওই ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে তার পক্ষ থেকে সালাতু সালাম পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলে। তারা ওই ফেরেশতারা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক, বাবার নাম সহকারে, ঠিকানা সহকারে ওই ফেরেশতারা পৌঁছে দেয়। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এ তো শুধু নবীরা নয়, শহীদ যারা, তারাও কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। শহীদ যারা, তা আপনাদের কি মনে হয় শহীদের চেয়ে কি নবীদের মর্যাদা কম না বেশি? বলেন, কম না বেশি? তা শহীদদের ব্যাপারে কোরআনের আয়াত আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জীবিত। বাল আহইয়াউ, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না, তোমরা বুঝতে পারো না। অন্য আয়াতে আছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা কবরের মধ্যে জীবিত, আল্লাহ তাআলা কবরে তাদেরকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। তাহলে শহীদদেরকে যদি আল্লাহ কবরে জীবিত রাখতে পারেন, শহীদদেরকে যদি আল্লাহ কবরে খাবার খাওয়াইতে পারেন, নবীদেরকে পারেন না? পারে কি না? তাহলে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। যত নবী রাসূল পৃথিবীতে আসছে সবাই পুরুষ। সবাই কি? পুরুষ। কোনো নারীকে আল্লাহ তাআলা নবুয়তি দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর এসেছেন সবাই পুরুষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি। যত নবী রাসূল পৃথিবীতে আসছে সবাই কি? পুরুষ। আল্লাহ তাআলা বলেন, যত নবী রাসূল দুনিয়ায় আসছে সব নবী রাসূলদের স্ত্রী সন্তান ছিল। কি ছিল? স্ত্রী সন্তান ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। আল্লাহ বলেন, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী রাসূল আমি দুনিয়ায় পাঠাইছি সবার কি ছিল? আজওয়াজান, স্ত্রী, ওয়া যুররিয়া, সন্তান সন্ততি। তাহলে এই আয়াতের দ্বারা যারা বৈরাগ্যবাদী একদল আছে না, বিবাহ শাদী করে না, এরা বলে যে আমরা দিন নিয়ে ফিকির করতে করতে এই বিয়ে শাদী এগুলাকে উপেক্ষা করে চলি। অনেকে আছে মানে কি বলে, তরিকা সাধন করতে করতে তারা জঙ্গলে চলে যায়,
এই বৈরাগ্যবাদিতার মূলে কুঠারাঘাত করেছেন আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে। যে নবী রাসূলগণ বিয়ে করছেন তারা তো দ্বীনের দাওয়াত দিয়েছেন নাকি? তা নবী রাসূলগণের চাইতে কি বর্তমান সময়ে যারা পাগল ছাগলের ভেষ ধরে, হ্যাঁ, পেন্টি পরে লেংটি থেকে যারা দ্বীনের সাধন করে, তারা কি নবীদের চেয়ে বড় দায়িত্ববান? যারা বলে আমরা বিয়ে করি না, আমরা তরিকার সাধন করি, তরিকার সাধন করতে করতে তারা মানে ল্যাংটা থাকে, পোশাক ছাড়া থাকে, জঙ্গলে থাকে। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবী রাসূলগণ তাদের চেয়ে তো বেশি দায়িত্ব পালন এরা করেন না। তখন নবী রাসূলগণ দ্বীনের দাওয়াতও দিয়েছেন, দ্বীন প্রচার করেছেন, তার সাথে সাথে বিবাহ শাদীও করেছেন। দেখেন পরের শব্দটায় বলেছেন ওয়াদুররিয়া। যুররিয়াতুন শব্দটা কিন্তু বহু বচন, এক বচন বা দ্বি বচন নয়, বহু বচন। তার মানে সন্তান সন্ততি একাধিক বেশি ছিল। এই যে ফ্যামিলি প্ল্যানিং আছে না, পরিবার পরিকল্পনা, এই শব্দ দ্বারা পরিবার পরিকল্পনার মূলে কুঠারাঘাত করেছেন আল্লাহ। বর্তমান সময়ে যারা স্লোগান দেয় একটি সন্তানের বেশি নয়, দুইটা হলে ভালো হয়, আছে না? তা আল্লাহ তাআলা বলেন নবী রাসূলগণের স্ত্রী ছিল এবং সন্তান সন্ততি ছিল। এখানে যদি এই আয়াত যদি আপনি মানতে চান, কমপক্ষে 3টে সন্তান। আল্লাহ যাকে কম বেশি দিবে সেটা ভিন্ন কথা, কিন্তু এই পরিবার পরিকল্পনার যে নিয়ম, এই নিয়মের মূলে আল্লাহ তাআলা কুঠারাঘাত করেছেন। তার মানে বুঝতে হবে যে নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন, তাদের স্ত্রী ছিল এবং সন্তান সন্ততিও ছিল। তার মানে তারা সংসার জীবন করেছেন, তারা বিবাহ শাদী করেছেন, তারা আমাদের মতো সংসার করেছেন, আমাদের মতো সন্তানও জন্ম দিয়েছেন। তাহলে বোঝা যায় যে নবী রাসূলগণ কোনো ফেরেশতাও না, অন্য গ্রহের কোনো মানুষও না, অন্য গ্রহের কোনো প্রাণীও না। আমরা যেমন মানুষ, নবীগণও মানুষ, তবে তারা ভুলের ঊর্ধ্বে, গুনাহের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে নবীদের নিজ থেকে কোনো নিদর্শন আনার ক্ষমতা নাই। ভালো করে বুঝিয়ে, নবীদের নিজের থেকে কোনো নিদর্শন আনার ক্ষমতা নাই, মুজিজা আনার ক্ষমতা নাই। ওই আয়াতের পরেই আল্লাহ তাআলা পরের শব্দে বলেন ওমা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ। কোনো রসূলগণের পক্ষে সম্ভব নয় কোনো নিদর্শন উপস্থিত করা, মুজিজা উপস্থিত করা, এটা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। এখন কাফেররা এসে প্রশ্ন করছে একটা জিনিস, নবীগণ নিজের থেকে একটা অলৌকিক কিছু দেখাইয়ে দিবেন আল্লাহর অনুমতি ছাড়া, এটা নবীদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ বলেন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ যদি চান তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। যত নবী রাসূলগণ মুজিজা দেখিয়েছেন, গত জুমায় আমরা মুজিজার কিছু কথা বলছিলাম, যে কাফেররা এসে একটা অলৌকিক কিছু চাইছে আর যে নবীরা অমনি সাথে সাথে ঘটাই দেখাই দিয়েছে, এটা নবীদের দ্বারা সম্ভব নয়। যখন আল্লাহ তাআলা চিন্তা করেছেন যে এটা দরকার কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আমার নবীকে বা রাসূলকে এই জিনিসটা অলৌকিক একটা কিছু দেখানো দরকার, তখন আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, নবীরা দেখাইছে। তাহলে নবীদের যদি নিজেদের কিছু আনার, কিছু উপস্থিত করার সক্ষমতা না থাকে, বর্তমানে আমরা অলিদের ব্যাপারে যত কারামত শুনি, পানির উপর হাইটা যায়, আকাশে বাতাসে উড়ে, তারপরে বাইন মাছের কাহিনী, গরুর কাহিনী, বেগুন গাছের কাহিনী, অনেক কাহিনী আমরা শুনি না? তাহলে এগুলাকে কি বলবেন? আল্লাহ বলেন ওয়ামা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ। রাসূলগণকে পর্যন্ত নিজের থেকে কোনো ক্ষমতা দেখানোর অধিকার দেওয়া হয় নাই আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে এই সমস্ত ভণ্ড অলিদেরকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছেন বুঝে নেবার প্রশ্ন আপনাদের কাছে। পানির উপর হাইটা যায়, 100 মাইল দূরে লঞ্চে উঠতে যাইয়া বাচ্চা পইরা যায়, সেইটাকে আবার নিয়ে ঘাটে দেখা যায় বিশ্বের ঘুরে কোলে রয়েছে। এত ক্ষমতা বিশ্বেরদের। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা তাদেরকে কিছু দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা, তবে নিজের থেকে দেখানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ অলিদেরকে কিছু কারামত দিয়েছেন, সেটা আল্লাহ যেটা দিয়েছেন সেইটা ভালো করে বুঝেন। আমি আবার অলিদের বিরুদ্ধে না,
ওলিদেরকে যদি আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা কোনো ক্ষমতা দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা, সেটা দেখাইতে পারেন, কিন্তু ওলিদের নিজ থেকে কোনো কারামত দেখানোর ক্ষমতা নাই নাই নাই। বুঝতে পেরেছেন আমার ভাইরা? এরপরে নবীদের মধ্যে রুবুবিয়তের কোনো ক্ষমতা ছিল না। রুবুবিয়তের ক্ষমতা যেমন আল্লাহ তাআলা, আকীদার কথাগুলি ভালো করে শুনতে হবে, উল্টা পাল্টা শুনে প্যাঁচ লাগাইবেন না। নবীদের রুবুবিয়তের কোনো ক্ষমতা মানে আল্লাহ তাআলার যেই ক্ষমতা আছে নবীদের কাছে আল্লাহ তাআলার মতো অনুরূপ ক্ষমতা ছিল না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছিল। আল্লাহ যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে আল্লাহ তাআলা ক্ষমতাবান। নবীরা ব্যক্তিগতভাবে এমন ক্ষমতার অধিকারী নয়, তবে আল্লাহ তাদেরকে যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা ক্ষমতাবান। আবার সবাই বলেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা ক্ষমতাবান। বুঝতে পেরেছেন? নবীদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি বলে দিন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। নবী আপনি বলে দেন আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো রাজত্ব নাই, আমার কোনো মালিকত্ব নাই। নাফসি নাফআন ওয়ালা দাররান, কোনো উপকার করা কোনো ক্ষতি করা, আমার ব্যক্তিগত কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা আমার হাতে নাই, বা অন্য কারো উপকার করা বা ক্ষতি করার কোনো ক্ষমতা আমার হাতে নাই। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যেটা চান সেটা চান। আল্লাহ যদি দিয়ে থাকেন সেটা আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব। কে বলতেছে? নবী বলতেছে। নবীকে বলতে বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দিন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, অদৃশ্য যেটা সেটা যদি আমি জানতাম, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি অনেক কল্যাণ সাধিত করতে পারতাম। ওমা মাসানিয়াস সু, অনেক ক্ষতি সাধন থেকে আমি বাঁচতে পারতাম। কে বলছেন? নবী বলছেন আমি যদি গায়েব জানতাম, যা অদৃশ্য সেটা যদি আমি জানতাম, তাহলে আমার নিজের জন্য অনেক কল্যাণ সাধন করতে পারতাম এবং অনেক ক্ষতি থেকে বাঁচতে পারতাম। তো এখন এই কথা দ্বারা আবার অনেকে বলে নবী কিছু জানেন না, এই দেয়ালের ওই পাশে কি আছে জানে না, এরকম কথাও অনেকে বলে থাকে। তবে এই ধরনের বেয়াদবিমূলক কথা বলা থেকে বেঁচে থাকতে হবে। এখানে নবীজি বুঝাইতে চাইছেন আল্লাহ তাআলা যা জানেন, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আলিমুল গায়ব যেটা গায়েব সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কে জানেন? আল্লাহ ভালো জানেন। এটা আল্লাহ যে অর্থে জানেন, আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নাই, আল্লাহর কাছে কোনো কিছু অদৃশ্য নাই, গায়েব নাই। সৃষ্টি জগতের ভিতরে এমন কিছু নাই যে আল্লাহর জ্ঞানের মধ্যে নাই। তবে আল্লাহর কাছে যা কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে নাই, নবীর কাছে কি এমন আছে? নবীকে আল্লাহ তাআলা যেগুলি জানাইয়া দিয়েছেন সেগুলি নবী জানেন। যেমন সূরাতুল জিনের মধ্যে আসছে আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলা বলেন গায়েবে যা কিছু আছে এটা আমি আল্লাহ কারোর কাছে প্রকাশ করি না, তবে 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 ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমি রসুলদের মধ্য থেকে যাদেরকে নির্বাচিত করি, যাদেরকে ভালোবাসি, তাদেরকে আমি জানাই দিই। আল্লাহর যেটা ইচ্ছা, যতটুকু ইচ্ছা, এর সীমারেখা আল্লাহর হাতের মধ্যে। আল্লাহ যতটুকু নবীদেরকে জানায়, নবীরা ততটুকু জানে, এর এক চুল পরিমাণ বেশি জানার ক্ষমতা নবীদের নাই। তাহলে নবীরা গায়েব জানে কতটুকু? আল্লাহ যতটুকু জানিয়েছেন। বলেন সবাই, আল্লাহ যতটুকু জানিয়েছেন, আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু নবীরা জানে, এর বেশি জানে না। তবে হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু দরকার আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, এই আল্লামাল কোরআনের ব্যাখ্যায় আছে যে আল্লামাল কোরআন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমি মা কানা ওয়া মা ইয়াকুন, যে আল্লাহ তাআলা নবীকে ইলম শিক্ষা দিয়েছেন। তো যে আল্লাহ নবীকে ইলম শিক্ষা দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা সব কিছু জানে কি না?
তা আল্লাহ যদি সব কিছু জানে, তা শিক্ষক হলেন আল্লাহ, মুআল্লিম আর মুআল্লাম অর্থাৎ ছাত্র হলেন নবী। তা শিক্ষকের ভিতরে যত এলেম আছে, তা ছাত্রর ভিতরে তার কিঞ্চিত হলেও তো আছে নাকি? আমি অনেক আগে হয়তো একবার আপনাদেরকে বলেছিলাম এভাবে, যে আমরা যখন একজন শিক্ষক নির্বাচিত করি, তা শিক্ষক নির্বাচন করি যোগ্য শিক্ষক দেখে আমাদের সন্তানের জন্য। আমার সন্তান যদি রেজাল্ট খারাপ করে, দোষ দেই শিক্ষকের, যে শিক্ষক মনে হয় ভালো করে পড়ায় নাই, ভালো করে জানাই নাই, ঠিক কিনা? এখন যেটা প্রয়োজন সেটা যদি নবী না জানে, তাহলে দোষটা যাবে আল্লাহর দিকে, কারণ আল্লাহ আল কোরআন, কোরআন তো আল্লাহ শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আল্লাহকে কি দোষ দেওয়া যাবে? আল্লাহ দোষের ঊর্ধ্বে কিনা? বলেন সবাই, কথা বলেন, আল্লাহ দোষের ঊর্ধ্বে কিনা? তাহলে আল্লাহ যেহেতু নবীকে শিক্ষা দিয়েছেন, তাহলে ইলমি নবীজিকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে যা হবে, অতীতে যা হয়েছে ভবিষ্যতে যা হবে, সব কিছু যা প্রয়োজন আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী জানেন কোন অর্থে? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেই সূত্রে নবী জানেন। নবীর ব্যক্তিগত ক্ষমতায় কিছু জানেন না, শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আশা করি আকীদা সাফ হয়ে গিয়েছে, আর কোনো প্রশ্ন থাকার কথা না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। অন্য আয়াতে বলেন ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। নবীজি বলেন আমি গায়েব জানি না, আর আমি এটাও বলি না যে আমি ফেরেশতা। তা নবীজি মানুষ, তাহলে নবীজি গায়েব জানেন না কোন অর্থে? আল্লাহ যে অর্থে জানেন। নবীজি জানেন কতটুকু? আল্লাহ যতটুকু জানাইয়া দিয়েছে। ভালো করে বুঝলেন, বাড়াবাড়ি করার সুযোগ নেই। আমি গত জুমায় একটা খুব সেন্সিটিভ কথা বলছিলাম, আল্লাহকে ভালোবাসি আল্লাহর জায়গায় রেখে, নবীকে ভালোবাসি নবীর জায়গায় রেখে। নবীর শান মান মর্যাদা অনুযায়ী নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর শান মান মর্যাদা অনুযায়ী আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে নবীর জায়গায় নেওয়া যাবে না, আবার নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নেওয়া যাবে না। এই কথা বলা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেই তো খোদা সে জুদা নেই, কুফরি। এই কথা কি? কুফরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, আল্লাহ হলেন রব সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন খালেক। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার ব্যাপারে বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা। মুসলমানদের কি? জাতির পিতা। ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। ইব্রাহিম কি? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি বলতেছেন লা আস্তাগফিরুন্না লাকা, তার বাবার ব্যাপারে। তার বাবাকে নসিহত করতে গিয়ে তিনি বুঝাচ্ছেন, বলতেছেন যে বাবা, আপনার যে জাতি, আপনার জাতি তো সব ধ্বংসপ্রাপ্ত, সব জাহান্নামে যাবে যদি আমার প্রতি ঈমান না আনে। তবে আপনার ব্যাপারটা ভিন্ন। লা আস্তাগফিরুন্না লাকা, আপনি যেহেতু আমার বাবা, আপনার প্রতি একটু মায়া মহব্বত টান ভালোবাসা তো আছে, এই জন্য লা আস্তাগফিরুন্না লাকা, আল্লাহর কাছে আপনার জন্য আমি ক্ষমা চাবো, তওবা করবো। ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আপনার ব্যাপারে আল্লাহর কাছে কোনো অধিকার খাটাতে পারবো না, কোনো ক্ষমতা আমার নাই যে আমি আল্লাহর খলিল, এই খলিলের এই ক্ষমতা বলে আপনাকে যে জান্নাতে পাঠাই দিব, এটা আমি পারবো না। তবে লা আস্তাগফিরুন্না লাকা, আপনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করতে পারবো। তাই খলিলুল্লাহ সে বলতেছে ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর কাছে কোনো অধিকার নাই যে জোর খাটাইয়া আপনাকে আমি জান্নাতে পাঠাই দিব। তবে আমি পারি আপনার জন্য আমি কি করতে? তওবা করতে, মাফ চাইতে। বুঝতে পেরেছেন? তাহলে খলিলুল্লাহ যদি এই কথা বলে, আজকে যারা পীর মুরিদিন নামে, অনেকে তো আছে দুই পীরের না হাতে মুরিদ হয়, দুই পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। পীরের হাতে মুরিদ হয়, এদিকে মদ গাঞ্জা ইয়াবার ব্যবসা করে, আবার দেখা যায় নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, পাক নাই, পবিত্রতা নাই। বছর শেষে একদিন ওরসে যায় হাজিরা দেয়, বাপ মায়ের খাবার দেয় না, যায় ওরসে যায় গরু কিনা দেয়। পীর সাহেব আমাকে জান্নাতে লয়ে যাবে, পীর সাহেব জান্নাতে লয়ে যাবে, এই আশায় পীরের হাতে মুরিদ হয়। বলেন আপনারা, পীরের হাতে মুরিদ হইলে জান্নাতে যাওয়া যাবে? আমল দরকার আছে না নাই? ঈমান আখলাক দরকার আছে না নাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই কথা বলতে পারে, বর্তমান যুগের ওলিদেরকে মনে হয় আল্লাহর খলিলুল্লাহর চাইতে ক্ষমতা বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন, যে জন্য তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বুঝতেছেন? আমি কেউরে বাস দেওয়ার জন্য বলছি না, যেটা দালিলিক কথা সেইটা বলছি। এখন যদি কেউ গায়ে পড়ে, আমার কিছু করার নেই। আমার ভাইরা,
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, আল্লাহ তাআলার বান্দা এবং রসুল এবং সর্বশেষ রসুল, তাতে কোনো সন্দেহ আছে? আমরা যখন কালিমা পড়ি, যখন সাক্ষ্য দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর সাক্ষ্য দেওয়ার পরে আরেকটা সাক্ষ্য দিই কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এই বান্দা দ্বারা আব্দ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পুত্র নয়, আল্লাহর জাতি কিছু নয়, আল্লাহ সত্তাগত কিছু নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। বান্দাকে যে বন্দেগী করে, যে ইবাদত করে, সেই তো বান্দা নাকি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দেগী করেছেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দেগী করেছেন কার? আল্লাহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বান্দা এবং রসুল। যেমন পূর্বেকার যুগে আমরা দেখেছি ইহুদিরা খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছে। ইহুদিরা বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। আসলে কি উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র নাকি আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা। নাসারারা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র না বান্দা? বান্দা ও রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাত নয়, আল্লাহর পুত্রও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তবে সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎ সৃষ্টির আগে, কুল কায়নাত সৃষ্টির আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তা কখন সৃষ্টি করেছে? যখন আদম আলাইহিস সালামেরও কোনো অস্তিত্ব ছিল না। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে পানির মধ্যে ছিল, যার মানে কোনো অস্তিত্বই ছিল না, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে এর পরে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম সৃষ্টি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাই যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা নেই, তো খোদার থেকে আলাদাও না, খোদা না তবে খোদার থেকে আলাদাও না। তা যে হলেন মাখলুক, সৃষ্টি, তাকে খোদার সাথে মিলানো যাবে? তো এই কথা কি শিরকি নয় আমার ভাইরা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আখলাক। সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনার মধ্যে আমি খুলুকে আযীম দিয়েছি, উত্তম চরিত্র, মহান চরিত্র আমি আল্লাহ তাআলা দিয়েছি। আযীম শব্দটা এমন যার কোনো সীমারেখা নাই, যার দৈর্ঘ্য প্রস্থ নাই, সীমারেখা নাই, এটাকে বলা হয় আযীম। আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয় হুয়াল আলিয়ুল আযীম, বলেন মহান। তো নবীর ক্ষেত্রে ওই আযীম শব্দটা ব্যবহার করা হয়েছে তার চরিত্রের ব্যাপারে। তা নবীর চরিত্র হলো আযীম, মহান, যার কোনো সীমারেখা নেই, সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহৎ, সবচেয়ে মহান চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন। এখন আমরা চরিত্র গঠন করব ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব জায়গায়। একজন থেকে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, সাহাবাদের একটা দল গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা গ্রুপ গেলেন, যাই বললেন, আম্মাজান, আল্লাহ রসুল তো আপনার সংস্পর্শে বেশি সময় কাটিয়েছে, আপনি তো আল্লাহ রসুলের সঙ্গে বেশি সময় ছিলেন, আপনি একটু আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে বলুন যে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ, কোরআন তো পড়ি। তো আম্মাজান বললেন, কানা খুলুকুহু আল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো হুবহু কোরআন। সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিয়েছে? স্ত্রী। কে দিয়েছে? স্ত্রী। আপনার আমার স্ত্রীর কাছে যাইয়া যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্বামীর ব্যাপারে একটু বলুন তো, কয়জন বলতে পারবেন যে 100% ভালো রেজাল্ট দিবে আমার স্বামী? বলতে পারবেন? আমাদের নেতাদের চরিত্র, আমরা যাদেরকে নেতা বলি,
যাদেরকে বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যাদের চরিত্রের সার্টিফিকেট আমরা দিই, তাদের চরিত্রটা কেমন? তাদের চরিত্র দিনের আলোতে একরকম, রাতের আধারে আর এক রকম। ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে আর এক রকম। একটা হলো পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হলো পাবলিক ক্যারেক্টার। আছে না নেই? আমাদের নেতাদের অবস্থা। আর নবীর চরিত্র হলো, নবীজি বলেছেন তোমরা রাতের আধারে দিনের আলোতে যে যে অবস্থায় যখন যেভাবে আমাকে দেখো সেইটাই প্রচার করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য উত্তম চরিত্র আমি রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্র আমরা গঠন করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোনো নেতা থেকে নয়। আমরা তো নেতাদের স্লোগান দেই, হারে কত নির্বোধ আমরা, কত নির্বোধ। মানুষ বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শিক রক্ত আমার শরীরের মধ্যে বয়। আছে না? বিভিন্ন জন বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এরা কত বড় নির্বোধ। এরা নাকি শিক্ষিত, এরা নাকি জাতির মেরুদণ্ড, অথচ বলতে পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, আমরা তার আদর্শের সৈনিক। আমরা স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইরা, নবীগণ নিজ থেকে কিছু বলেন নাই। নবীগণ, কোনো নবী নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন নবীরা হাওয়ার অনুসরণ করে মন মস্তিষ্ক প্রসূত ধারণার ভিত্তিতে কোনো কথা বলেন নাই। নবীরা যা বলেছেন সেটা হলো ওহী, যা বলেছেন সেটা কি? ওহী। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলেন নবীরা যদি মন মতো বানায়া কিছু বলতো, নিজের থেকে বানায়া কিছু বইলা কোরআন বলে চালাইয়া দিত, তাহলে আমি আল্লাহ তাআলা তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। কত বড় ভ্রম চিন্তা করেছে। তার মানে স্পষ্টভাবে বোঝা যায় নবীরা যেটা বলেছেন সেটা হলো স্বয়ং আল্লাহ তাআলার কথা। বলতে পারেন তাহলে হাদিসগুলি তো নবীরা বলেছেন। হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিস যেটা নবীরা বলেছেন সেটাও আল্লাহ তাআলা তাদের ভিতরে, তাদের মেধার মধ্যে যেটা সৃষ্টি করে দিয়েছেন সেটা তাদের জবান থেকে বের হয়েছে। তাদের জবান থেকে নিজের ধারণার ভিত্তিতে আমরা যেরকম মেধা খাটাইয়া মাথা খাটাইয়া একটা কিছু বলে ফেলি, ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের মন মতো বলে থাকি, উদাহরণ আমরা মন মতো বলে থাকি, কিন্তু নবীরা এভাবে হাওয়ার অনুসরণ করে, নিজের নফসের অনুসরণ করে কোনো কথা বলেন নাই। যেটা বলেছেন আল্লাহ তাআলা তাদের মেধার মধ্যে যেটা সেট করে দিয়েছেন সেইটা তারা পবিত্র তাদের জবান মোবারক থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে নবীগণ যেটা বলেছেন সেটা হলো ওহী। নবীগণ যেটা বলেছেন নিজের মন মস্তিষ্ক ধারণার ভিত্তিতে কোনো কথা বলেন নাই। সব নবীরা ভালো ভালো কথা বলেছেন, সব নবীরা দ্বীনের প্রতি আহ্বান করেছেন, সব নবীরা আল্লাহর দিকে ডেকেছেন। তাহলে কেন 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 নবীরা এত মার খেয়েছেন? কেন নবীরা জেল খেটেছেন? কেন নবীরা বিভিন্ন হামলা মামলা ষড়যন্ত্রের শিকার হয়েছেন? কেন হয়েছে? একটাই কারণ, একটাই কারণ, তারা মানব রচিত যত মতবাদ আছে সমস্ত মতবাদের মূলে কুঠারাঘাত করেছেন। তারা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া, কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, ক্ষমতা কারো কাছে নাই একমাত্র আল্লাহ ছাড়া। এই কথাটা বলার কারণেই যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ নির্যাতিত নিপীড়িত হয়েছে। বুঝতেছেন কথা? একটা কথাই, এই একটা কথার কারণে মানব রচিত মতবাদের বিরুদ্ধে নবীগণ কথা বলেছেন, যার কারণেই তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, কত সুন্দর সুন্দর কথা, পারিবারিক সাংসারিক অর্থনৈতিক সব কিছু তো শিক্ষা দিয়েছেন, তাহলে মার খাবেন কেন?
মার খাবেন কেন? মক্কার আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা সবাই যখন দেখলো আমাদের পূর্বপুরুষদের ধর্মের মূলে কুঠারাঘাত হানতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই তো ষড়যন্ত্র শুরু করেছে। বর্তমান যুগেও যারা স্রোতের সাথে গা ভাসিয়ে চলতেছে, যারা সত্য করে বলতেছে না আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোনো মানব রচিত মতবাদ চলবে না, একমাত্র আল্লাহর সংবিধান কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, কোনো মানব রচিত সংবিধান দ্বারা রাষ্ট্র চলতে পারে না, এই কথাগুলি যারা বলতেছে তারাই বাধার শিকার হচ্ছে, তারাই মামলার শিকার হচ্ছে, তারাই জেল জুলুমের শিকার হচ্ছে, ঠিক কিনা? কিন্তু যারা স্রোতের সাথে গা ভাসিয়ে মানব রচিত মতবাদের সাথে গা ভাসিয়ে চলতেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জরিমানা নাই, তারা মঞ্চে উঠে চিৎকার মেরে রাষ্ট্রপ্রধানকেও গাইলে এরা সংসদ ছাড়া করতেছে, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা নাই। কিন্তু যারা মঞ্চে বসে বলতেছে যে জমিন যা আইন চলবে তার, সৃষ্টি যা আইন চলবে তার, তাদের বিরুদ্ধেই মামলা হামলা, ঠিক কিনা? তাহলে বুঝতে পারবেন কথা ক্লিয়ার। যারাই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করতেছে, তাদের বিরুদ্ধেই মামলা হামলা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার কাফের মুশরিকেরা তিনটা বিষয়ে ষড়যন্ত্র করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নোট করে দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলেন মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনটা ষড়যন্ত্র করেছে। এক নাম্বার ষড়যন্ত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে হবে, অন্যথায় তাকে হত্যা করতে হবে। অন্যথায় তিন নাম্বার হলো তাকে দেশান্তরিত করতে হবে। কয়টা ষড়যন্ত্র করছে? কয়টা? এক নাম্বার হলো তাকে বন্দী করতে হবে, অন্যথায় তাকে হত্যা করতে হবে, অন্যথায় তাকে দেশান্তরিত করতে হবে। মূল কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, মানব রচিত আইন চলবে না। এই জন্য তিনটা ষড়যন্ত্র করেছে। আজও পর্যন্ত যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তাদের জন্য এই তিনটা ষড়যন্ত্র আছে না নাই? এক নাম্বার হলো তাদেরকে জেলে বন্দী করতে হবে। জেলে বন্দী করলে যদি না হয় তাহলে তাদেরকে হত্যা করতে হবে। হত্যার ষড়যন্ত্র আছে, অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তিন নাম্বার ষড়যন্ত্র হলো তাদেরকে দেশ থেকে দেশান্তরিত করা হবে। এই ষড়যন্ত্র আজও আছে না নাই? ভবিষ্যতেও থাকবে কিনা? যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার কথা বলবে, অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা দেখবেন যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হয় তারা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। যাদেরকে রাষ্ট্রীয়ভাবে হত্যার ষড়যন্ত্র করা হয় তারা মূল কথা তারা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। যাদেরকে দেশান্তরিত করা হয় তাদের মূল কারণ হলো তারা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, অন্য কারো আইন চলবে না। আর এদের বিরুদ্ধেই ষড়যন্ত্র আছে না না? বুঝতে হবে। এই তিনটা দোষে যারা দোষী মনে করবেন তারাই প্রকৃত হকের পক্ষে আছে। আর যদি বলেন এত বড় হুজুর বিশাল বড় বড় মাহফিল করে, লক্ষ লক্ষ মানুষ তাদের শ্রোতা, তারা যখন স্টেজে উঠে ফুলের মালা দিয়ে উঠায়, রাষ্ট্রীয় প্রটোকলে তাদেরকে গার্ড দিয়ে নিয়ে আসা হয়, আবার গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয়, বুঝতে হবে কি এরা স্রোতের সাথে গা ভাসিয়ে চলতেছে, এই জন্য এদের কোনো শত্রু নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।